দুবার র্যাগিং করে দিল। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি একজন ভিলেজ ব্লগার। আমি একদিন ছাড়া সন্ধ্যা আর কি 6টা থেকে 7টার মধ্যে ভিডিও আপলোড করি। তো তোমরাও কি বন্ধুরা জানো যে এত দুধ খাও তোমরা? গরুর দুধ দুইতে গিয়ে আমাদেরকে কতটা রিস্ক নিতে হয়, এটা কি তোমরা জানো? সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো বন্ধুরা। তো এই যে দেখো, এখন এই যে দেখো লালু দুধ খাচ্ছে। রিক্স বলতে লালুকে দুধ খাওয়া থেকে একটু টেনে ফোর বাঁধতে হয় না, এত রিক্স ধারণা বাইরে। তো সেটে আজকে দেখতে পাবে। দুধটা আমি দুইবো না, ঠাকুমাই দুইবে। এই যে দেখো ঠাকুমা, কিন্তু আমি যদি না থাকি ঠাকুমা পারবে না দুধ দিতে। তো লালুর দুধ খাওয়া কমপ্লিট। তো চলো বন্ধুরা, এবার বাঁধার পালা। এবারে আসল খেলা, দেখতে থাকো। अब देख तू, अब देख तू। দেখো বন্ধুরা, এত টেনে বাঁধার চেষ্টা করছি, বাঁধা যাচ্ছেই না। তো লালু দুধ খাওয়ার জন্য প্রচুর ছটফট করছে। লালু বলে না, বেশিরভাগ বাছুরেরাই আর কি এমনটা করে। তো বন্ধুরা, তোমরা দেখিলে লালু কত গুতায়। লালু দেখো, ওর মায়ের দুধ আমরা দুধরা নিচ্ছি, এটা একটা অপরাধ। কিন্তু যাই হোক, কি বলবো, দুধ তো খেতেই হবে। তোমরা না হলে কি করে পাবে আর কি দুধ? তো দেখলে এতটা ঝুঁকি। তো আমরা এই যে দুধ দুইবো, আরো একবার ছাড়তে হবে, আরো একবার দুধ দুইতে হবে। আমাদের এই লালুর মা আর কি মিনিমাম 2.5 সেরের মতন দুধ দেয়। আর বিকালে একবার দুয়া হয়, ওটা 8 সেরের মতন দুধ দেয়। তো যাই হোক, দেখলে তো লালুকে টেনে বাঁধাটা এত রিক্স। একদিন হাতটা আমার কেটে গেছিল। তোমার লালুকে বেঁধে দেওয়ার পর একটু সোজাই হয়। লালুর মা তোটা লড়াচড়া করে না লালুর মতো। যাই হোক, দেখো ঠাকুমার দুধ দুইছে। ভাই, আমার পায়ে ব্যথা তৈরি গেল। লালু প্রচুর গুতায়, কি বলবো, ওটাই লালুর ভালোবাসা। পাটা জাংটা এমন গুতালো না লালু, তোর ঢাকি ঢিকি করে দেবো আজকে। ঠাকুমা যায় না তাই না, ঠাকুমা ডাঙে করে মারে গাদা করতে। ঠাকুমা বানতে পারবে না, কিন্তু ডাঙে করে দূর থেকে মারবে। এ লালু, লালু চলো, লালুকে আরেকবার ছাড়তে হবে, আরো 1-2 করতে হবে। এবার মায়ের কাছাকাছি হাইটের হয়ে আসছে। 50 কি 55 থেকে 60 কেজির উপরে হয়ে গেছে লালুর ওজন। আর আমার এবার হাফ নয়, আমার কাছাকাছি আছে। চ লালু, আরে হয়ে যাক। লালু, আর কত খাবি? এই, লালু পুরো র্যাগিং করে দিল, দুবার র্যাগিং করে দিল। পাটা গেল মনে। এত কষ্ট করে দুধ দুইবো, ঘাস খাওয়াবো, আদর করব, তারপরও যা গুজবেন ঘুরতে হবে। লালু
আর দুধ বিক্রি করতে দাম পাওয়া যাবে মানে আমাদের ধারে আবার দুধের দামেই নেই বেশি। বন্ধুরা যা করে হোক আমাদের দুধ দোয়া কমপ্লিট। এই যে দেখো ঠাকুমা বাইরের বড়টা গোলাটা খুলবো। তো এই লালু আর লালুর মা ইয়াদেরকে এখন বাইরে বাঁধিয়ে দেবো। এই কুল গাছটা নিচে না ওদের খেতে বাঁধবে। তো চলো বন্ধুরা একটা জায়গায় বাঁধিয়ে দেবো। যাই হোক বন্ধুরা আমাদের দুধ দোয়া কমপ্লিট আর ইয়াদের মোটামুটি একটা মানে ফিটফাট জায়গায় বাঁধা হয়ে গেছে। দেখতে পাচ্ছ রোদ দিচ্ছে, ফাঁকা মাঠ, কফি শাক গাচ্ছে। এরা বন্ধুরা মোটামুটি মানে কি বলবো আরামে থাকে। তারপর মালিকের আদর যেমন আমার আদর পায়। বন্ধুরা এখানে ভ্লগটা এখানে শেষ করছি। এমনি ফাটাফাটি ভ্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর এই ভ্লগটা বন্ধুরা শেয়ার করে দিবে। যে যারা দুধ খায় তারা বুঝবে যে কত রিক্সে থাকে যারা দুধ দুয়ে, যারা দুধটাকে তৈরি করে আর কি। তো চলো বন্ধুরা এখানে বিদায়।